আমি কেন মাযহাব মানবো? আমার কোরআন হাদিস কি বলে আর এই হুজুররা আমাদের কিছু ভাইদের কোরআন আর হাদিস এই দুইটার পর আর কিছু অনুসরণ করা যাবে না। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। অথচ কোরআন হাদিস কিন্তু এই কথা বলে না। কোরআন হাদিস এই কথা বলে না, কিন্তু এই হুজুর এই কথা বলে। কোরআন কি বলেছে? কোরআনুল কারীমে কি বলেছে? কুল আমার হাবিব আপনি ঘোষণা দেন আতিউল্লাহ, অনুগত্য করো আমি আল্লাহ, ওয়ার রাসূল আমার রাসূলের অনুগত্য করো। কোরআনুল কারীমে সূরা নিসা আয়াত নাম্বার 59 এর ভিতরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা, অনুগত্য করো আমি আল্লাহর আমার হাবিবের। তা আল্লাহর অনুগত্যের সাথে আল্লাহর হাবিবের অনুগত্য সম্পর্কে কোরআনে 69টা আয়াত আছে। বলেন কয়টা? রাগ করছেন আমার উপরে? 69টা আয়াত আছে কোরআনে। আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, আমি আল্লাহর অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। তাহলে আল্লাহরেও মানতে হবে, নবীরও মানতে হবে। এটা নিয়ে কোনো মতভেদ আছে? তো এইটা নিয়ে আর আলোচনা করে লাভ নাই, টাইম পাস করে। নাম্বারে 3 আস। বাবা এবার আসেন কোরআন হাদিসে আমরা চলে যাই। 3 নাম্বার, আর কিছু মানতে আল্লাহ তার রাসূল হুকুম করেছে কিনা? কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা নিসা। বলেন সূরা নিসা। নিসা মানে মহিলা, নারী। বাবা সূরা নিসা আর আগে সূরা আছে ও বাবা সূরা আলে ইমরান, সূরা বাকারা। এক একটা সূরার কেন নামকরণ হয়েছে প্রত্যেকটার ইতিহাস আছে, কথা কোন ঠিক কিনা? এই দিন এক জায়গায় প্রশ্ন করছে, কোন জায়গায় জানি, কয় হুজুর গরুর নামে, চট্টগ্রাম আনোয়ারা, কয় হুজুর গরুর নামে কেন করে সূরা হলো? এত এত বুজুর্গ ব্যক্তির নবীর নাম থাকতে কয়েকজন নবীর নামে সূরা, খালি গরুর নামে সূরা? গরুর নামে সূরা আরো বহুত কাহিনী আছে সূরা বাকারাতে। এক ভাতিজা তার চাচারে মাইরে, চাচারে কি করে ফেলছে? মেরে ফেলছে। কেন মারছে জানেন? এতদিন ধরে অপেক্ষা করতেছে, চাচার কোনো ছেলে সন্তান নাই, মরলে সম্পত্তি দখল করবো। ভাতিজার আর সহ্য হয় না, চাচা মরে না, চাচার এত লম্বা হায়াত, চাচা মরেই না। এখন কি করলো? সম্পদ তো বক্ষণ করতে পারতেছে না, চাচাও মরে না, চাচাও আবার এমন চাচা ভাতিজা করে দিতেছে না কিছু। এখন ভাতিজা করছে কি ফেলেন কইরা চাচারা মাইরা, এখন চাচারা মাইরা আরেক বেচারার ঘরের সামনে ফালাই দিয়া সুন্দর করে সুফি দরবেশ সেজে বসে আছে। মারছে একজন, ফালাই দিয়েছে আরেক বেচারার ঘরে। এই বেচারা নির্দোষ, এই বেচারার ঘরে পাওয়া গেছে লাশ। এখনের মতো তার সিসি ক্যামেরা এত তদন্ত কমিটি ওই যুগে ছিল না, মুসা আলাইহিস সালামের যুগে। আওয়াজ করবে না বাচ্চারা, পিছনে মনোযোগ। এখন এই বিচার গিয়া থাকলো মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবীকে বলতেছে এমন এমন ঘটনা, এই বেচারার ঘরে তার লাশ পাওয়া গেছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তো নবীদেরকে এলেমও দিয়েছে, হিকমতও দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে এই বেচারা যদি এই কাম করতো, তারা নিজেরা লাশ তো গোপন করতো, মানলে তার ঘরের সামনে থাকবে কেন? তা এখন অরিজিনাল আসামি তো ধরতে হবে। সন্দেহের চোখটা তো তার ঘরে, যেহেতু তার দিকে, যেহেতু তার ঘরের সামনে পাওয়া গেছে। মুসা আলাইহিস সালাম বলে এটার বিচার খুব কঠিন বিচার, সাক্ষীটা কি নাই? মুসা আলাইহিস সালাম বলে এটার ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দাও, আমি তুর পাহাড়ে গিয়ে কালকে গিয়ে জিজ্ঞাসা করবো। আল্লাহ বলে মুসা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে প্রার্থনা কইরে এলেছো, এখন যাও। কি করবো? কয় এমন রঙের একটা লাল রঙের গরু, এমন এমন কালার, এমন আকৃতি, একটা গরু আনবা, জবে করবা। গরুটা কিনে এনে এক দামে কিনতে হবে, এক দামে। বলেন কয় দামে? এক দামে। কিনাই না, এটা জবে করবা। গরুর মাংস, রক্ত এই মৃত ব্যক্তির উপরে ছিটায় দিবা। মৃত ব্যক্তি নিজেই বলবে তাকে কে মারছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই গরুকে কেন্দ্র করে এই সূরার নাম সূরা বাকারা। গরু কিনতে গেছে, এই গরুটা হলো একটা এতিম বাচ্চার। বলেন এতিম বাচ্চা। মেয়েটা, মহিলাটা, মাটা তাকওয়াবান, আল্লাহ ওয়ালা, ছেলেরেও বানাইছে তাকওয়াবান, দিনদার। এই গরুটাকে স্বামী কিছু দিয়ে যায় না, এই গরুটা শুধু ছিল তার। গরু বিক্রি করতে ছেলেরা বাড়াইছে, ছেলে এত দামে বিক্রি করবি? এক দাম। কমে বললো বুঝবি না, বেশিও না, এক দাম। এখন মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের সব, বুঝেন না, সর্দার যা আছে সব গেছে গরু বাজারে। গিয়ে যাওয়ার পরে গরু, মুসা নবী যেই কালারের গরু কইছে, যেই যে আলামত সব মিলে গেছে। এখন গিয়ে বলে এত টাকা, এক দাম। আমার মা বলছে 2 দামে হবে না, এক দামে। বাবা রে বাবা, এত দাম? এই দামে দাদা 60টা গরু পাওয়া যাবে? এক দাম, নিলে নাও, নাইলে মা সালাম। তুমি বনি ইসরাইলের লোক হলো বিশ্ব চালাক, অতিরিক্ত কথা বলতো। এরা বলে না না, কালকে আমো বাজারে আবার, হয়তো এই রঙের গরু আবার পাওয়া যাবে। চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলে আরে বেককলের দলে, এই গরুই তো আনতে হবে, যা
গেছে বাজারে, আবার ওই ছেলের মা আবার পাঠাইছে, যা বাবা বাজারে আবার গরু নিয়ে যা, তবে আজকে আরো 1000 দাম বেশি চাইবি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গেছে গিয়া কয়, এই ছেলে টাকা নাও, মুদ্রা নাও, আমার গরু দাও। না না না, আগের দামে আর গরু বিক্রি হবে না, আমার মা বলছে এখন 1000 বেশি দিতে হবে। মুসা নবীর বনি ইসরাইলের লোক, আরে এত চালাকের চালাক পণ্ডিত, এরা আবার চলে গেছে ভাই। মুসা আলাইহিস সালাম বলে, আরে বেটা তো গরু না নিয়ে চলে আসলি কেন, আবার যা। সে গরু নিয়ে ফেরত চলে গেছে ওই যুবক। এর মা বলে, এবার আবার আজকে বাজারে নিয়ে যা, তবে এখন আরো 1000 বেশি চাবি। সর্বশেষ 3 দফা গিয়া বনি ইসরাইলের মানুষকে, বাপ রে বাপ, কি এক আজব গরু আর কি আজব ছেলে আর আজব ছেলের মা। পরবর্তীতে শেষ মেশ যত টাকা বেশি টাকা দিয়ে গরু কিনে, এই গরুর গোস্ত রক্ত যখন মৃত ব্যক্তির উপরে নিক্ষেপ করলো, এই মৃত ব্যক্তির গলা আমার আল্লাহ তার জবান খুলে দিল, বলতে লাগলো এই কামটা আমার বাতিজা করছে। এই উপলক্ষে সূরার নাম দিয়েছে সূরা বাকারা। বলেন সূরা বাকারা। তো আপনারা মন তো সারা জীবন শুনলেন, বাবারে গরুর নামে সূরা, গরুর নামে সূরা হওয়ার কারণ কি? এই কারণটা হচ্ছে এটা। তো এরকম প্রত্যেকটা সূরা, এই যে সূরা নিসা কেন নাম হলো মহিলাদের নামে, এটারও কারণ আছে। এখন আমি এগুলো বলতে গেলে আমার ওয়াজের সিরিয়াল আরেক দিকে চলে যাবে। তো যেই কথা বলতেছিলাম, তাও একটা সূরার বিষয় জানলেন। 114টা সূরা সম্পর্কে তো আর ওয়াজ করতে পারবো না, সময় নাই। যেই কথা বলতেছিলাম, কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরা নিসা, আয়াত নাম্বার 59। সেই আয়াতে আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, অনুগত্য করো আমি আল্লাহ, ও আতিউর রাসূল, অনুগত্য করো আমার হাবিবের। তারপরে আর কারো অনুগত্য করা যাবে? আমার আল্লাহ বলছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশদাতা তাদেরকে অনুসরণ করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদেশদাতাকে সর্দার তো বহুত পণ্ডিতে আদেশ দেয়। এ বাবা, প্রধানমন্ত্রীও তো অনেক অবৈধ কাজের আদেশ দেয়। এই দেশে এখন আমাদের লাইসেন্স দেওয়া হয়, সরকার লাইসেন্স দেয়, তো কোন আদেশ? এ বাবা, আমি যদি আমাদের কিতাব থেকে বলি, আমাদের কিছু ভাই সাহেবদের কষ্ট লাগতে পারে। এ দেখেন, আমার হাতে একটা তাফসীরের কিতাব, এই তাফসীরেরটার নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। লিখেছেন আজ থেকে 700 বছর আগে ইমাম ইবনে কাসির। মারহাবা। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় প্রথম খণ্ড 638 নম্বর পৃষ্ঠা দেখেন। আমরা বললে তো বলবে আপনারা মন গড়া তাফসীর করেন, যদিও এখন তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়া আমার নবীরে রাখাল বানানোর অপচেষ্টায় কিছু হুজুর ব্যস্ত। কথা কেন ঠিক কিনা? অথচ সূরা বাকারার 104 নম্বর আয়াত খুলে দেখেন, কোরআন তো সবার মোবাইলে আছে। নবীকে রাখাল প্রমাণের অপচেষ্টা করত মুনাফিক ইহুদিরা। বলেন কারা? ইহুদিরা। রাইনা বলতো। রাইনার 2টা অর্থ, একটা ভালো একটা মন্দ। ভালোটা কি? ভালোটা হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন। মন্দটা কি? আমাদের। এখন ইহুদিরা আমার নবীকে বেশি বেশি এটা বলতো, রাইনা রাইনা, আমাদের রাখাল, উনি নবী দাবি করে। একটু জোরে কোনা নাউজুবিল্লাহ। তো নবীকে রাখাল রাখাল বেশি বেশি চিৎকার করা, লোকটা কি ইমানদারদের কাজ না ইহুদিদের স্বভাব? এই নবীকে রাখাল ইস্টাবলিশ করা, এটা কি মুসলমানদের সিফত হতে পারে? এখন আপনি বলতে পারেন, হুজুর তো আল্লাহর হাবিব তো জীবনে একবার হলো বকরি চড়াইছে, তো এটা কি? এটারও একটা ব্যাখ্যা আছে। হুজুর তো ব্যাখ্যা আরেক দিকে নিয়ে গেছে। এ বাবা, আমার আল্লাহ 1,24,000 নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে দিয়ে এক বেলার জন্য হলেও বকরি চড়িয়েছেন একটা কারণে। বলেন কয়টা কারণ? হুজুর তো রেফারেন্স ছাড়া বলবে, আমি রেফারেন্স সহ বলছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 2271 এর ব্যাখ্যায় হাদিস বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম ইবনে হাজার আসকালানি বলে, নবী রাসূলদেরকে দিয়ে আমার আল্লাহ নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে, বলে নবুয়তের দায়িত্ব প্রকাশ করার আগে, তাদের ডিউটি শুরু করার আগে নবী রাসূলদেরকে দিয়ে মেষ চড়াইতেন একটা কারণে, সেটা হচ্ছে তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। বলেন কি পরীক্ষা নেওয়ার জন্য? কারণ অচিরেই তারা নবুয়ত প্রকাশ করবে, কাফেররা গালি দিবে, টিটকারি করবে, ফাতর ঢিল মারবে, কত কষ্ট দিবে। একটা বকরি চড়াইতে গেলে, মেষ চড়াইতে গেলে অনেক ধৈর্য শেখা যায়। কি শেখা যায়? মনে করেন 200 মেষ চড়াইতে আপনি গেছেন একজন, একটা ছাগলের বাচ্চা যায় এদিক, একটা যায় এদিক, একটা যায় এদিক, একটারা এদিকে আনে, আরেকটা চলে যায় আরেক দিক। কথা কেন কেন? অসীম ধৈর্যশীল ছাড়া কেউ দুম্বা ছাগল এগুলো চড়াইতে পারবে না মাঠে। তা আমার আল্লাহ বলে, নবীরা
সামনে বস, বিশাল বড় সংযমশীল ধৈর্যশীলের পরিচয় তোমরা দিতে হবে, তা আগে ধৈর্যের ট্রেনিংটা দাও, মেষ চড়াও। এখন এটারে যদি ধৈর্যের ট্রেনিং নেওয়ার জন্য নবীরা সাময়িক কয়েকদিন একদিন এক বেলার জন্য হলো মেষ চড়াইছে, আর এটারে যদি আপনার আইনা নবী ছিলেন রাখাল, অমুক নবী রাখাল প্রমাণ করতে যান, তাহলে কি এইদের চিন্তাধারাটা কি সঠিক না ভুল? তারা কি ইসলামের সঠিক ব্যাখ্যা করতেছে না অপব্যাখ্যা? অপব্যাখ্যা। আমরা তো একেবারে অস্বীকার করি না, কিন্তু উদ্দেশ্যটা তো আপনার ভিন্ন। আল্লাহর উদ্দেশ্য কি আর তুমি মোল্লা উদ্দেশ্য ব্যাখ্যা করছো কি? রাগ করতেছেন আমার কথা? আরে বাবা, তুমি আমার নবীরে রাখাল প্রমাণের চেষ্টা করবা, তোমার মতো মুফাসসির আমার দরকার নাই। এক কথা কেন কেন ঠিক কিনা? বাবা, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 638 নম্বর পৃষ্ঠার ভিতরে, আমি যদি ভুয়া কথা বলি এখানে ধরবে ভাই, তুমি একটু দেখো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কই তিনি কে? নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হুজুর কই কেমনে মুফাসসির হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যুবক শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে সহিহ বুখারী 143 নম্বর হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীর ওযুর পানি টানতে টানতে আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেছি। বলেন না খুলে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্ররা বলে, শোনো, শীতের কনকনে শীত, অনেক কঠিন শীত, তাহাজ্জুদের আগে আমার ঘুম ভেঙে গেছে। আমি করলাম কি, চিন্তা করলাম এই মুহূর্তে যদি নবীর জন্য একটু গরম পানি করে নিয়ে যাই, আল্লাহর হাবিব তো অনেক খুশি হবে। আমি গরম পানি ফুটায়া আমি দাঁড়ায় আছি, আল্লাহর হাবিব হাজত থেকে আসবে, আমার করা গরম পানি করবে, ব্যবহার করবে। একটু যদি বলেন না, আমার নবী খুশি হয়ে গেলেন, আবার করলেন, আবারও খুশি হয়ে গেলেন। তৃতীয় দিন যখন একই কাজ করলেন, মুসনাদে আহমদে এসেছে, আল্লাহর হাবিব তার সিনা মোবারকের সাথে আব্দুল্লাহর সিনা লাগাইলেন, লাগায়া দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ও মাওলা ফাকিহু ফিদ্দিন, তাকে দিনের ফকিহ বানায় দাও, তাকে কোরআনের তাবিলের জ্ঞান দান করো। একটু যদি বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীর দোয়ার কারণে, নবীর সিনার সাথে সিনা লাগতে দেরি, আমি দুনিয়ার মুফাসসির হতে দেরি নাই। নবীর সিনার সাথে সিনা লাগতে দেরি। নবীর সাহাবীদের যুগে সবচেয়ে বড় মুফতি ছিল 7 জন। বলেন কয়জন? 7 জন। আর সাহাবী তো 2.25 লক্ষ মিয়া, কিন্তু সবচেয়ে বড় মুফতি ছিল 7 জন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ওমর, মাওলা আলী, মা আয়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে যায়েদ ইবনে সাহাবেদ। এই 7 জন হলো টপ লেভেল নাম্বার 1। এরা 7 জন হচ্ছে সবার উপরে। বাবা, এই 7 জনের ভিতরে তিনি একজন, আর মুফাসসিরদের মধ্যে তিনি নাম্বার 1। একটু যদি বলেন নবীর সিনার সাথে, মোল্লা তুমি নবীর নিরক্ষর মুরুক্ষ প্রমাণ করতে চাও, নবীর সিনার সাথে লাগার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়। নবীর সিনা মোবারকের সাথে লাগাইতে দেরি 7 জন মুস্তাহিদের 1 জন হয়ে যায়। আর সেখানে আমার নবী নিজেই নিরক্ষর মুরুক্ষ যারা বলে, এদেরকে আকীদা ঠিক আছে? আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস কিতাবুল ইলমে এসেছে, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি নবী কারো থেকে পড়তে আসি নাই, আমি নবী এসেছি শিক্ষক হিসেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যারা শিক্ষক, তাদের কাজ কি? পড়া না পড়ানো? এটাই বুঝে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করতেছে, উলিল আমরি মিনকুম কে? আল উলামা ওয়াল ফুকাহা, যারা মুস্তাহিদ ফকিহ, মুফতি ফকিহ, মুস্তাহিদ ফকিহ, যারা বিজ্ঞ উলামায়ে কেরাম। আমার আল্লাহ বুঝাচ্ছে, আমার অনুগত্যের পর, আমার বন্ধুর অনুগত্যের পর মুস্তাহিদ যারা ফকিহ, তাদেরকেও মানতে হবে। জোরে কর না মারহাবা। তা আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। হযরতে হাসান বসরি এমন ব্যাখ্যা করেছে, হযরতে আবুল আলিয়াদ বিখ্যাত তাবি তিনি এই ব্যাখ্যা করেছে, নবীর সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ এই ব্যাখ্যা করেছে। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম ফুকাহায়ে কেরামদেরকেও মানতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? এবার আসেন, আমি খুতবা একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, মনোযোগ, আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেককে ইমামের নাম ধরে ডাকা হবে, ইমাম সহকারে তোলা হবে, ডাকা হবে। বাবা, আপনার ইমাম যদি হয় সঠিক, বলা হবে, ইমাম আবু হানিফার অনুসারীরা উঠো আসো। যদি আপনার ইমাম হয় 2 নাম্বার, বুঝেন না, ওই বাংলা শায়েক, তো
তাহলে আপনাকেও ডাকবে ওই বাংলা শায়েক, আপনি যে বড় ইমাম বানায় বসেন বাংলা শায়েক রে, অমুক শায়েক রে, ওই শায়েকের নাম ধরে ডাকা হবে। তো শায়েক ফতুয়া দিতে দিতে এমন টালমাটাল হয়ে গেছে, আজকে শায়েকে উল্টা পাল্টা এমন ফতুয়া দিচ্ছে, আর শায়েকের বক্তরা এমনভাবে অন্ধভাবে গিলা শুরু করেছে। আচ্ছা আপনারা বলেন, এই যে আজকে তো জুমার দিন, শুক্রবার, এটা তো মসজিদ না, শুক্রবার গেল, আপনারা জুমার নামাজ পড়ছেন টুপি সারা না টুপি সহ? টুপির দরকার আছে না নাই? বলেন টুপি কার সুন্নত? নবীর সুন্নত। বলেন কার সুন্নত? এই দেখেন আজকে এই হুজুররা কি বলে, আপনারা বলবেন যে হুজুর কি, হুজুর দাওয়াত দিছে খালি, ফতুয়া মারতেছে খালি। এই দেখেন এক বই লিখেছে, নাম কিন্তু অনেক সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। সাধারণ কোনো বিষয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আচ্ছা যায় একটাল কাগজ প্রশ্ন 5 মিনিটে শেষ। শিরিক বেদাত করা যাবে না, শিরিক শিরিক, আর কোনো ফতুয়া নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? বিশ্বাস না হলে ইউটিউবে দেখেন প্রশ্ন উত্তরগুলো এর বেচারার। এছাড়া বেচারা জীবনে 5-6টা বই লেখছে, বহুত কষ্ট করে একটা বই লেখছে। এই বইয়ের ভিতরে দেখেন 140 নাম্বার পৃষ্ঠা। বাবারে বইটা আমার হাতে আছে, 120 টাকা কিনছি, লাগলে দিয়ে যাবো। তারপরে মিথ্যা কথা বলিও না যে যাওয়ার পরে বোকাস দেখিয়েছি। দেখেন হেডিং দিয়েছে, প্রশ্ন করছে তার একজন, আল্লাহ জানে প্রশ্ন করছে না নিজেই সাজাইছে। সালাতের সময় টুপি পড়তে হবে কি, বা নামাজ পড়ার সময় কি টুপি পড়তে হবে? শায়েক রে প্রশ্ন করছে একজন। শায়েক আবার উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। আর একটু আস্তে কোন। আচ্ছা আপনাদের বিবেক কি বলে, নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? আপনাদের এই ফতুয়ার সাথে কি আপনারা একমত? আজকে টুপিলেও অ্যালার্জি খাই জানি, আবার আপনারা কোন মতভেদ ফিতনা এখন কোন দিকে গেছে আপনারা চিন্তা করেন। টুপি নিয়ে পর্যন্ত অ্যালার্জি খাই জানি। আচ্ছা ভাই, নবী যদি টুপি পরে নামাজ না পড়ে থাকে, নবী না করলে তো এটা বেদাত, তো তুমি কেন টুপি মাথা দিয়া নামাজ পড়ো? এটা আমরা গিলাতলা এই গ্রাম থেকে জানতে চাই। কারণ এ হুজুর জানে টুপি ছাড়া ঢাকা শহরে, ওই সিটি শহরে ইমামতি করলে ফিসার বাড়ি মুসল্লিদের একটা মাটি পড়তো না। নিজের বেলা 16 আনা, তো নিজে আমল করো না, নিজের লেখা বইয়ের উপরে আবার মানুষের খণ্ডিতি করো। আপনারা বলেন আজকে এই তাদের সাথে আমাদের কেন এত মতভেদ? তার কারণ রে বাবা, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? জোরে বলেন নাকি নফল না ফরজ? আজকে আমি কিন্তু মুস্তাহাব মাসালা বলছি না, জানাজার পড়ে দেওয়া, নবীর নাম শুনে চুমু খাওয়া, আজানের আগে সালাতু সালাম ও মিলাদ কিয়াম, আমি ফরজ ইবাদতের কথা বলছি, ফরজ। এই দেখেন এক বেচারা বই লিখছে, নাম দিছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। মানে আমাদের হানাফিদের পুরা নামাজ হলো জাল হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, এটাই বুঝাইতে চাইছি। এটা লিখতে গিয়ে সে 28 নাম্বার পৃষ্ঠার ভিতরে দেখেন, যারা আপনারা সারা জীবন নাবির নিচে হাত বাঁধছেন, এদের মতো বারবার আঙ্গুল না ছান নাই, হাত দুইটা বাইন্দা, বুঝেন না? এদের আবার জায়গা লাগে কয় গুণ? বলেন এদের জায়গা লাগে কয় গুণ? আপনাদের জায়গা লাগে 1 গুণ, এদের জায়গা আবার লাগে 3 গুণ। আরে বাবা রে বাবা, 5 জনে দাঁড়াইলে প্রথম কথা শেষ। কথা বলেন না কেন, ঠিক কিনা? বাবা আমি অযৌক্তিক কথা বললে আমি শুরুতেই বলেছি এখানে থাকতে ধরে। দেখেন বই লিখেছে ভূমিকা অংশ, এর মধ্যে লিখতেছে সম্মানিত মুসল্লি, আপনাদেরকে ব্রেইন ওয়াশ করতেছে। বর্তমান সমাজে, মানে আমরা যারা হানাফি আমাদেরকে বলতেছে, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, মানে আমরা যেভাবে নামাজ পড়ি, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট বুঝেন? মানে আমাদের সব নামাজ বঙ্গোপসাগরে চলে গেছে, আর এদের নামাজ সব আরশে আজিমে চলে গেছে। আমাদের নামাজ বঙ্গোপসাগর দিয়ে ভাইসা গেল কেন? আমরা নাবির নিচে হাত বাঁধি কেন? আমাদের নামাজের সমস্যাটা কোথায়? আমরা তাদের মতো বারবার আঙ্গুল না সাইডে। আমাদের নামাজের সমস্যা কেন? তারা কুস্তিগির যেভাবে রেডিও, এদের মতো নামাজ আমরা দাঁড়াই না। বাবা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে ও কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়ের সাথে, আদবের সাথে, বিনয়বত। আর এরা এমন ভাবে দাঁড়া মনে হয় যেমন কুস্তি খেলার প্রতিযোগিতা নামবো। কথা কেন ঠিক কিনা? আর 20টা মিনিট বসেন, 20 মিনিট কি চলবে ওয়াজ? আমি ভাইয়া লাইছি ভাই মাইক নিশিরাইতে, কিন্তু আমি কিন্তু নিশিরাইতের বক্তা না, 9:30 থেকে 10টার বক্তা। কিন্তু ওই সাজ্জাদ ভাই সহ জানেন কি এক মুসিবতে পড়ছি আজকে, গাড়ি লইয়া, ড্রাইভার লইয়া, বহুত কষ্টে।
তা তারপরে আল্লাহর কাছে শুকরিয়া, আমি যে স্টেজে উঠতে পারছি, অন্তত আমার সাজ্জাদ ভাই যে এত কষ্ট করে দাওয়াত দিছে কমিটির সাথে সবার মিলে, আমি যে অন্তত একটা ঘন্টা কিছু বলতে পারছি, এটা আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ কোরআনে বলতেছে এমন ভাবে দাঁড়াও বিনয়ের সাথে, আমি রবের সামনে দাঁড়াও বিনয়ের সাথে, আদবের সাথে। আপনারা বলেন তারা যেভাবে দাঁড়ায়, এদের এক কোয়ালিটি। আমার কথাগুলো অন্ধভাবে নেওয়ার দরকার নাই, অন্ধভাবে আমার কথাগুলো নিবেন না, বিবেক দিয়ে নিবেন। একদল নামাজ পড়ে এমনি, কথা কোন আছে না নাই? একদল নামাজ পড়ে এমনি, কথা কোন এখন ঠিক কিনা? আর একদল একেবারে হাত এমনি বাঁধে, কথা কোন আছে না না? এদের মধ্যে 3-4 গ্রুপ, কথা কোন কেন ঠিক কিনা? আমরা এক গ্রুপে নাবির নিচে তো নাবির নিচেই, কথা বলেন না কেন ঠিক কিনা? কিছুদিন আগে আমি রাজশাহী মাহফিল করছে, রাজশাহী বিভাগটা হলে এরা খাইয়া লাইছে, বুঝেন না? আরে ভাই ব্যাংকের এক ম্যানেজার, এ যা আলে হাদিস আমি তো জানি না, ছেলে বাগুনে জ্বলা শুরু করছে। তো সে বলতেছে এগুলো আপনাদের বানোয়াট নামাজ। আমি বললাম তো এই ওলিয়া উলিয়ারা নামাজ শিক্ষা দিচ্ছে, এগুলো বানোয়াট নামাজ শিক্ষা দিয়েছে? বাবা এগুলো সব বানোয়াট নামাজ, এটাই মানতে হবে। আমি আরে বেচারারে প্রশ্ন করলাম, আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর আজকে দিতে পারেন, তওবা করে এক্ষুনি আলে হাদিস হয়ে যাবে স্টেজে। ফাবলি বলে ঠিক ঠিক হুজুর বলেন, প্রশ্ন করেন। আমি কি এই ব্যাংকের ম্যানেজার সাহেব, যার কাম হইলো সারা জীবন সারাদিন সুদের টাকা গণনা করা, এই সাহেবরা আমি জানতে চাই। হ্যাঁ গুতা একটা মারছে, এত তেলে বাগুনে মনে করেন। এখন এই সাহেবরে বললাম আপনি আমার একটা উত্তর দিতে হবে, খাজা গরিবে নামাজ আল্লাহর ওলি ছিল কি ছিল না? অবশ্যই ছিল। আচ্ছা তা আপনি আমার বলেন শাহজালাল ইয়ামানি যে বাংলাদেশে ইসলাম আনলো, তিনি কি আল্লাহর ওলি ছিল? অবশ্যই ছিল। তো আপনাদের হুজুর বলতেছে হানাফিদের নামাজ হলো বানোয়াট নামাজ। তো যার নামাজটাই নষ্ট বানোয়াট, হ্যাঁ যার নামাজে শুদ্ধ হয় নাই, সে কেমনে আল্লাহর ওলি হইল? এটা আমার একটু যোগ বিয়োগ দিয়ে বুঝাই দেন। এই কথা যখন বলছি বেচারার জবান নিজের ফতুয়ায় নিজের সিল মারা হয়ে গেছে, কথা কোনা কেন ঠিক কিনা? আপনি বললেন খাজা করিবে নামাজ আল্লাহর ওলি, এত খাজা করিবে নামাজ যদি না বিন নিচে হাত বাইতে আল্লাহর ওলি হইতে পারে, তো তোমার মতো ওলির আর ফত আমাদের নতুন ফত দরকার নাই, কথা কোনা কেন ঠিক কিনা? আরে খাজা করিবে নামাজ নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ে ইবাদত করে আনা সাগরের পানি লোটার ভিতরে ভরে ফেলছে, আর তোমার হুজুরের সাগরের পানি লাগবে না, খালি পুকুরের পানিটি বদনা ঢুকে দেখ। তাহলে খাজা করিবে নামাজ বাদ দিয়ে তোমার হুজুরেরটা মানবো, কথা কোনা কেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি তো সুরমা নদী পার হয়ে গেছে নামাজের মুসল্লা দিয়া, তোমার হুজুর খালি পুকুরের এই মাথা থেকে এই মাথা নামাজের মুসল্লা দ্বারা পার হবে, শাহজালাল বাদ, তোমার হুজুরই ঠিক, কথা কোন ঠিক কিনা? পাওয়া যাবে হুজুর 2-1 খুঁজে? রাগ করতেছেন আমার কথা? আমার কথাগুলো একটু করা, কিন্তু কথাগুলো হক। বাবা আমার কাছে দলিলও আছে, এরা শয়তানি যুক্তি দেয়, শয়তানি যুক্তির জবাবে সুযুক্তিও আস। বাবা ইমামদেরকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদকে, ইমাম শাফিকে কেন মানতে হবে? আমরা তাদেরকে দলিল মনে করে মানি না, তো তাদেরকে কি মনে করে মানি? তাদেরকে মানি কোরআন সুন্নাহের সঠিক ব্যাখ্যাকারী। ইসালে সওয়াবের অনুমতি স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। বলেন আল্লাহর চাইতে ধর্ম আর কেউ বেশি বুঝে? বাবা ইসলামী শরীয়তের প্রাথমিক যুগে 1,24,000 আম্বিয়া কেরামদের শরীয়ত ছিল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিদের জন্য কোনো দান সৎকা করলে কোনো লাভ হতো না। জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির উপলক্ষে কোনো দান সৎকা করার কোনো সিস্টেম আগের শরীয়তে, কোনো নবীর শরীয়তে ছিল না। আমার আল্লাহ আল্লাহর দরবারে বললেন মাওলা আমার উম্মতের হায়াত কম হবে, তারা অল্প বয়সে ইন্তেকাল করবে, দুর্বল হবে, জয়ীফ হবে। ও আমার মাওলা আমার উম্মত কবরে যাওয়ার পরে যদি আমার উম্মতের আওলাদরা আত্মীয়রা দান সৎকা করার কোনো সুযোগ থাকে, তাহলে আমার ওই উম্মত কবরে যাওয়ার পরে যদি অল্প কিছু আমলের জন্য বেজালে পড়ে থাকে, অল্প কিছু আমলের জন্য যদি কবরের আযাবে গ্রেফতার হয়ে থাকে, ও মাওলা তার আওলাদদের দান সৎকার বদলতে হয়তো মাওলা এটা নিরসন হয়ে যাবে। মাওলা তুমি আমার উম্মতকে এমন একটা সেবা আইন জারি করে দাও, আমার উম্মতের জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে, দান সৎকা করলে এগুলো যেন তারা ফায়দা লাভ করে। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না। বাবা আমি গালবাজি নয়, আমি হাদিস বলছি। দেখেন আপনাদেরকে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লিখেছেন ইমাম বুখারী।
বলেন ইমাম বুখারীর নাম শুনছেন? বাবা দেখেন, ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদাতের 36 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করছেন, তুরফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, আমার উম্মত মারা যাওয়ার পরেও আমার আল্লাহ আমার উম্মতের আমলের মাকাম দারাজাত আরো বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি মারা যাওয়ার পর, কবরে চলে যাওয়ার পর তার আমলের দরজা তো বন্ধ হয়ে যায়, তাহলে তার মাকাম কিভাবে উচ্চতর থেকে আরো উচ্চতরে যায়? আমার নবী বলে, ও সাহাবীরা, এই প্রশ্নটা তোমরা যেভাবে আমাকে করছো, হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মত মাওলাকে বলবে, মিজানের পাল্লায় দাঁড়ায় গিয়ে দেখবে সে আমল করে এসেছিল দুনিয়াতে জীবিত অবস্থায় 2 কোটি, দেখবে গিয়ে আমলের পাল্লায় ঢুকে গেছে 2.5 কোটি। বাবা, আমার নবী বলছে, কোটি কোটি আমার উম্মত আল্লাহ কি গিয়ে হাসরের ময়দানে বলবে, আয় রব্বি আইয়ু শাইইন হাযিহি, ও মাওলা, আমি ছিলাম গরিব ঘরের সন্তান, গরিব মানুষ, জীবনে হজ করতে পারি নাই, উমরা করতে পারি নাই, জীবনে কোনোদিন কুরবানি দেওয়ার তৌফিক আমার হয় নাই মাওলা। ও মাওলা, আমার আমল নামায় কুরবানির সওয়াব কেমনে ঢুকলো, আমার আমল নামায় উমরা কেমনে ঢুকলো, আমি তো মক্কা মদিনায় যেতে পারি নাই। এই কথা যখন কোটি কোটি বান্দা মাওলাকে বলবে, তা আবার শুধু উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে, তারা যখন বলবে আমার আল্লাহ উত্তর দিবে, বাবা, আমার আল্লাহ বলবে, ওয়ালাদুকাস্তাগফার লাকা, ও বান্দা, তুমি ইন্তেকালের সময় তুমি নেককার সন্তান রেখে এসেছো, ফরহেজগার সন্তান রেখে এসেছো, ভালো সুসন্তান রেখে এসেছো, শবে বরাতে, মেরাজে, উমরাতে গিয়ে, হজে গিয়ে, লাইলাতুল কদরে গিয়ে, রমজান মাসে গুরুত্বপূর্ণ সময় যখন পাইতো, এলাকার বাৎসরিক মাহফিল যখন হইতো, সব ক্ষেত্রে তোমাকে কেন্দ্র করে কিছু দান সৎকা করেছে, এই দানগুলো তোমার আমলনামায় যোগ হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অসংখ্য পিতামাতা হাসরের ময়দানে গর্ববোধ করবে, বলবে, আল্লাহ, সুসন্তান রেখে আসতে পেরেছিলাম দুনিয়ায়, এজন্য আমরা খুশি। আপনার সন্তান যদি এমন সন্তান হয় যে ফতুয়া দেয় ইসালে সোয়াব বেদাত, তাহলে এই সন্তান রে যে 28 বছর সার্ভিস দিয়া কলা গাছ বানাইলেন, লম্বা করলেন, কোনো 1 পয়সা লাভ আছে? বলেন 1 পয়সা মূল্য আছে? করেন, আমার নবীর একজন সাহাবী, নাম হচ্ছে সাদ ইবনে উবাদা, বিজনেসম্যান সাহাবী, ব্যবসা করত, বিভিন্ন দেশে তার মালামাল পণ্য যাইতো, আদান প্রদান হইতো। সাদ ইবনে উবাদা চলে গেলেন ব্যবসা করতে সিরিয়ায়। বলেন কোথায় চলে গেছেন? সিরিয়ায় ব্যবসা করতে চলে গেলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা। রাস্তায় বাবা সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আসতে তো একটা সময় লাগে। রাস্তায় থাকা অবস্থায় মদিনা শরীফে ওনার মা মারা গেল। বলেন কি মারা গেল? মা মারা গেছে। এখন ওনার তো মায়ের তো অভিভাবক ছেলে তো আছে বিদেশ। রাস্তায় সাহাবায়ে কেরাম নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিনী ভাই সাদ ইবনে উবাদার মা মারা গেছে, তো সাদ তো নাই, তার তো ওয়ালিও অনুপস্থিত। আমার নবী বললেন, আমার প্রিয় সাহাবী সাদ ইবনে উবাদা নাই তো কি হয়েছে, আমি নবী তো আছি। আমার নবী একটা জুব্বা মোবারক আর একটা চাদর মোবারক দিয়ে বললেন, এই মহিলার কাফনের কাফর আমি নবীর জুব্বা মোবারক দিয়ে ব্যবস্থা করো। আমার নবী গোসলের ব্যবস্থা করে, আমার নবী নিজে ইমামতি করে, নিজের হাতে সাদ ইবনে উবাদার মায়ের ওয়ালি অভিভাবক হয়ে আমার নবীর নুরানি হাত মোবারক দিয়ে কবরে নামায়া দিলে। একটু পরে যার ব্যাপারে মানে নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1071, আমার নবী বলে, সাহাবায়ে কেরাম বলে, ফায়াকুলান মা কুনতা তাকুল হাযা রাজুল, একটু পরে আমার নবীর ব্যাপারে সওয়াল করবে কবরে। সেই নবী যেই মহিলাকে কবরে নামাই দিয়েছে তার আর কোনো টেনশন আছে? গভীরভাবে লক্ষ্য করেন, সাদ ইবনে উবাদা সব মায়ের সব কাজ আমার নবী সারলেন, যেহেতু নবীর সাহাবী অনুপস্থিত, তার ছেলে অনুপস্থিত। হ্যাঁ বাবা, সাদ ইবনে উবাদা যখন মদিনার বর্ডারে ঢুকলেন, কিছু বোকাশোকা মানুষ সব সময় সব এলাকায় থাকে, কিছু সরল সহজ মানুষ বলে, আহা সাদ ইবনে উবাদা, তুমি এমন একটা সময় আইছো, হারে 2টা দিন আগে আইলে তো তোমার মায়ের জানাজাটা দিতে পারতা, দাফন করতে পারতা। হা,
এরকম কোয়ালিটির কিছু মানুষ আছে না নাই? আর এখন না মোবাইলের যুগ, মোবাইলের যুগ যখন ছিল না, ছিল কিসের যুগ? জোরে বলে না কিসের যুগ? রাজশাহী তাকে হারে কুমিল্লা মারা গেছে, জানাজা দিতে পারতো না, এমন একটা সময় গেছে কি গেছে না? তো কিছু মানুষ আবার দেখতেন এটিটকারি করে গুতা দেয়, ওই গ্রাম্য মানুষ তো বুঝেন না। হযরতে সাদ ইবনে উবাদা কান্না শুরু করে দিলেন। আমার নবীর কিছু জ্ঞানী সাহাবী বলতে লাগলেন, ও সাদ ইবনে উবাদা, চোখের পানিগুলো মুছো। তোমার মা এত বড় সৌভাগ্যবতী মহিলা, ও সাদ ইবনে উবাদা, তুমি যদি উপস্থিত থাকতা তোমার মায়ের ইন্তেকালের সময়, তোমার মায়ের ওয়ালি অভিভাবক হইতা তুমি। তোমার অনুপস্থিতিতে তোমার মায়ের ওয়ালি হয়েছেন রাহমাতাল লিল আলামিন। সাদ ইবনে উবাদা, এই মূর্খ মানুষদের কথা শোনো না। তুমি যদি উপস্থিত থাকতা, তুমি হয়তো মদিনার বাজার থেকে কাপড় কিনতা, কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার মায়ের শরীরে যে কাপড় লেগে আছে সেটা হচ্ছে রাহমাতাল লিল আলামিনের জুব্বা মোবারক। সাদ ইবনে উবাদা, তুমি যদি উপস্থিত থাকতা, তোমার মাকে তুমি নিজ হাতে কবরে নামাইতা। আল্লাহর হাবিব হয়তো উপরেও থাকতো, কিন্তু তোমার অনুপস্থিতিতে স্বয়ং রাহমাতাল লিল আলামিন তোমার মাকে কবরে দাফনের ব্যবস্থা করেছে। এই কথা শোনার পর সাদ ইবনে উবাদা চোখ থেকে পানি মুছে মায়ের কবরের কাছে না গিয়া বাবারে দৌড় দিলেন রাহমাতাল লিল আলামিনের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আমার মা মারা গিয়েছে, ফাইয়ু সাদাকাতি আফদালু। ও ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমার মন চায় মায়ের জানাজা পাইলাম না, দাফন কাইলাম না, কিছুই পাইলাম না, মনে বড় কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কারণ রাহমাতাল লিল আলামিন আমার মায়ের, আমার পক্ষ থেকে আমার মায়ের ওলি অভিভাবক হয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মায়ের জন্য কিছু সদকা করতে, মানে ইসালে সওয়াব করতে। নবী, আপনি যেটা ভালো মনে করেন, যেটার দ্বারা আমার মা সবচেয়ে বেশি উপকৃত হবে, এমন একটা ইসালে সওয়াবের কাজের কথা বলেন, ওটাই আমি আমার মায়ের জন্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন কলা, আমার নবী বললেন আল মাও পানি। পানি মানে পানি খাওয়াও না, পানি মানে তুমি কূপ সদকা করো। তুমি যদি একটা কূপের ব্যবস্থা করো, আরবের মানুষ, মদিনার মানুষ পানির অভাবে, আমার গরিব সাহাবীরা পানি খেতে পারে না, ওযু করতে পারে না। ও সাদ ইবনে উবাদা, আল্লাহ তোমারে ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তুমি যদি একটা কূপের খনন করে নতুন ব্যবস্থা করে দাও, আর এটা যদি তোমার মায়ের পক্ষ থেকে ইসালে সওয়াব করো, এটা যতদিন এই কূপটা পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, এর একটা অংশ সওয়াব তোমার আমলনামা, তোমার মায়ের আমলনামায় জমা হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তবে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? আপনি রাহমাতাল লিল আলামিন নিজে গিয়ে এটা উদ্বোধন করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আপনার পরামর্শ গ্রহণ করলাম। আমার নবী গেলেন, হযরতে সাদ ইবনে উবাদা যেই কূপ খনন করলেন, গেলেন ওয়াকালা, আমার নবী গিয়ে কূপের কাছে, নবী নিজে গিয়ে উদ্বোধন করতেছে, বুঝেন না? নবী গিয়ে বললেন ওয়াকালা হাদিহি লিউম্মে সাদিন, এটা হযরতে সাদ ইবনে উবাদার মায়ের জন্য উৎসর্গ হলো। এটা কি বলা হয়? ইসালে সওয়াব। বলেন, এটা কি বলা হয়? মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি ভালো কিছু সদকা করা। এই হাদিসটি এসেছে কোথায় জানেন? আবু দাউদ 1681 নম্বর হাদিস, নাসাই শরীফের 3666 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3684 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 23845 নম্বর হাদিস। এমন কি যে বুকে যারা হাত বাঁধে আহলে হাদিস, এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী, সেও বলেছে হাদিসটা হাসান। এবার আসেন, এখানেই শেষ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আমাদের মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে। হাদিসটি এসেছে সহিহ বুখারী 1388, নোট করে নেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সহিহ বুখারী 1388 থেকে বলছি, মা আয়েশা সিদ্দিকা বলে, একজন লোক আসলো, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আসলো আমার নবীকে গিয়ে বললেন, ইন্না উম্মি, আমার মা মারা গিয়েছে। নবী গো, আমার মা মারা গিয়েছে। আমার মা মারা যাওয়ার সময় ঠোঁটটা লাড়ায়া কথা বলতে পারে না, জব বন্ধ। আমাদের কুমিল্লার ভাষায় বলে কি, জব বন্ধ হয়ে গেছে, জব বন্ধ হয়ে গেছে। এটাকে শুদ্ধ ভাষায় বলে মুমূর্ষ অবস্থা। আমার মা মুমূর্ষ অবস্থায় ঠোঁট লাড়ায় আমারে বুঝাইতে চাইছিল,
হাত উঠায় উঠায় আমি যেন উনি মারা যাওয়ার পর আমি যেন ওনার জন্য দান সদকা করি, দোয়া করি। কই ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের পক্ষ থেকে যদি লাও, তিনি বলতেছেন ওই সাহাবী, লাও তাকাল্লামাত ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি কথা বলতে পারতো তাহলে তিনি কি বলতেন? তাসাদ্দাকাত। আমার মা বলতেন, বাবা তুই আমার জন্য সদকা করিস। কিন্তু আমার মা ইন্তেকালের সময় জবানটা দিয়ে কথা ফুটে নাই, কথা বলার চেষ্টা করেছে কিন্তু কথা বলতে পারে নাই। ও ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের জন্য যদি এখন কোনো ইসালে সওয়াব করি, ভালো ভালো সদকা করি, এগুলো কি আমার মায়ের রুহে পুজবে? কলা, আমার নবী বললেন, নাম, অবশ্যই পুজবে। তুমি ভালো সদকা তোমার মায়ের জন্য করো, এগুলো পুজবে। হাদিস সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। কিন্তু বুখারীতে আছে, সিহাসিত্তায় আছে, কোরআনে আছে। বাবা, কোরআনুল কারীমের একটা দোয়া আমরা প্রতিদিন করি, আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই ঘোষণাকার আল্লাহ। সূরা বানী ইসরাঈলে আমার আল্লাহ এই দোয়া শিক্ষা দিচ্ছেন বিশ্ববাসীকে। আমার আল্লাহর চাইতে কোনো দয়ালু কুল মাখলুকাতে নাই রে বাবা। আমার আল্লাহ স্বয়ং বলতেছে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করার জন্য। তার মানে আমার আল্লাহ জানে মায়ের মতো জনম দুঃখিনী, এত কষ্ট করে গর্ভে ধারণ করা, মার মতো কোনো কষ্ট পৃথিবীর যত আত্মীয় স্বজনই থাকুক না কেন বাবারে, কোনো আত্মীয় করে না। কথা কোনা কেন ঠিক কি রে? বাবা, এখন তো হলো প্যাম্পাসের যুগ, বুঝেন না? আমাদের ডিজিটাল ভাবি যারা, যাদের বাচ্চার বয়স 2 বছর 3 বছর, প্যাম্পাস। বাবা, এখানে যাদের মোটামুটি দাড়ি উঠছে, আমাদের মা চাচিরা জীবনে প্যাম্পাস যে শব্দটা, এটার নাম জীবনে কোনোদিন শুনছে? জোরে বলে না, শুনেছে? এখন চলে শীতকাল, আহারে বাবা, সন্তান হবে, সন্তান হওয়ার আগে আমাদের মা চাচিরা 12টা 13টা কাঁথা বানাইতো, ছোট ছোট কাঁথা। বাবা, এমনও সময় শীত হতো 7 দিন 6 দিন ধরে সূর্য উঠে না। আমাদের মা চাচি, আমরা একদিনই 12-13 কাঁথা ভিজাই ফেলতাম পেশাব করতে করতে। দুধ খাইতো তো, বাচ্চারা তো দুধ খায় বেশি, আবার শীতকালে এমনিও পেশাব বেশি আসে। 12-13 কাঁথা শেষ। মায় বলে, এখন কাঁথা পাবো কই? সিরিয়ালে তো 12-13টা শেষ করে লিখছে সন্ধ্যা থেকে, দিন থেকে শুরু করে। আমাদের মা চাচিরা চুলার মধ্যে গরম করে করে আমাদেরকে ঘুম পাড়াতো। কথা কোনা কেন? আর আমাদের এখন বাবি সাহেবরা ফাইয়া লিখছে প্যাম্পাস। বলেন না কি পাস? এটা আরেক পাস। বাবা, আমাদের মা চাচিরা আমাদেরকে সময় দিত। রাগ করলে করেন, দাওয়াত দিলে দিবেন, না দিলেন আমার এত দাওয়াতের দরকার নাই। ওই জিজ্ঞেস করেন কমিটির লোকদেরকে, আমার কোনো দাওয়াত খালি আসেনি। দাওয়াতের আমার দরকার নাই, হক কথাগুলো বলতে হবে। আমার এলাকার ভাবি সাহেবারা, আমাদের মা চাচিরা কাঁথা ধুইতে ধুইতে এগুলো শুকানোর জন্য পেরেশানিতে তারা কত কষ্ট করেছে আমাদের জন্য। আপনারা প্যাম্পাস ফেলেছেন। আমাদের মা চাচিরা আমাদেরকে, আমরা কান্না করার সময় বৃষ্টি বৃষ্টি কথা বলতো, সূরা শোনাইতো, গজল শোনাইতো, বিভিন্ন কিছু শোনাইতো, আমাদেরকে সময় দিত। কথা কোন না ঠিক? আর আমাদের এখন ভাবি সাহেবারা কি করে জানেননি? একটা যন্ত্র ধরায়া দেয়। এই যন্ত্রটার নাম কি? পিছনের চাচারা কথা কইতেছেন না, আপনাদের এলাকা কি এটার নাম কি? আর একটা অন্য নামে চিনেন নাকি? বলেন এই যন্ত্রটার নাম কি? আমাদের মা চাচিরা ছোটকালে আমাদেরকে সময় দিত, সূরা শিখাইতো। আরে বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল মাত্র 5 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছে। বলেন কত বছর বয়স? 5 বছরে হাফেজে কোরআন। কেন? ওনার মা ছিল হাফেজা। মা ওনারকে কোলে নিয়ে খাওয়াইতে খাওয়াইতে সন্ধে সন্ধে মিষ্টি কথা বলতে বলতে হাফেজে কোরআন বানিয়ে ফেলেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আজকে ডিজিটাল যুগে আমাদের মহিলারা সিরিয়াল দেখার ডিস্টার্ব হবে, ফেসবুকে কি চলতেছে আজকে, কি ভাইরাল খবর, এটাই ডিস্টার্ব হবে বলে মোবাইল, আরেকটা মোবাইল 2টা ব্যবহার করে, একটা পার্সোনাল আর একটা বাচ্চার জন্য। আজকে বাচ্চাদেরকে আপনারা সময় দিতে এত অবহেলা করছেন। এই বাচ্চারা যখন বড় হবে এদের আখলাক চরিত্র কোন জায়গায় যাবে? আরে আপনারা তো ভালো ভালো ভদ্র শাশুড়ি পাইছেন, নামাজি। আপনারা আপনাদের পুত্রবধূ যারা হবে ভবিষ্যতে, অবস্থা কিন্তু ডিজিটাল 4 গুণ পুত্রবধূ পাবেন। কথা কন না কেন? রাগ করতেছেন আমার কথা? হক কথা একটু বলতে হয় তো। সমাজটা তো অবস্থা খুব খারাপ। আজকে 2 বছরের বাচ্চা বাবা ফিটারের দুধ খায়, মায়ের দুধ পান করে, এর মোবাইল না দিলে ফিটারের দুধ ফিটার ধরে না। কথা কোনা করে ঠিক কি রে? 3 বছরের বাচ্চা মাত্র ভাত খাওয়া শুরু শিখেছে। বাবা 3.5 বছর 4 বছরের বাচ্চা এর কলিজা বোনা ফাঁক করে, ওই কবুতরের মাংস, বুঝেন না, দেশের সবচেয়ে সেরা দামি খাবার ফাঁক করে
এর জিহ্বায় মজা লাগে না। এ বাবা মোবাইল যন্ত্রটা যখন হাতে ধরাই দিবে, তরকারি স্বাদ হোক আর তিতা হোক ডইল্লা লইব একেবারে, কথা কোন ঠিক কিনে? তার তো জিহ্বার মধ্যে নজর, জিহ্বার ভিতরে নাই, ব্রেন তো জিহ্বায় নাই, ব্রেন চলে গেছে মনোযোগ কোথায়? রাগ করতেছেন আমার কথা? এই মোবাইল নামক যন্ত্রে আজকে আমাদের বহু ফিসাবের ছেলে, ফিসাব তসবিহ জফে ছেলে চলে গেছে একদিকে, কথা কোন কেন ঠিক কিনে? এ বাবা ফিসাবে এন্দা ওজিবা জফে আর ছেলে ফ্রি ফায়ার, পাবজি গেমস। আপনারা মনে করেন গাঞ্জা খাওয়া এটা বড় নেশা, ইয়াবা খাওয়া বড় নেশা, এর চেয়ে বড় নেশা। মনে রাখবেন এখানে যে 3 জন বক্তা দাওয়াত দিয়েছেন, আমি লেখক গবেষক, আমার লেখা 42টা বই আছে, একটা বই 1500 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠা, 3000 পৃষ্ঠাও। আমি বলছি গবেষণা করে আজকে বড় বড় ভালো ভালো আলেমদের ছেলে, ভালো ভালো সম্ভ্রান্ত বংশের বুজুর্গ তাকওয়াবানদের ছেলে আজকে আমরা কি করি, ছেলেদের হাতে ধরাই দিছে মোবাইল। ওনারা মনে করতেছে মোবাইল চালাইলে আর আমার ছেলে কি হয়েছে, মোবাইলেও তো চালায়, কিন্তু এই মোবাইলের মাধ্যমে যে তার আমল শেষ। আজকে একটা খাস কামরা দিছেন, আপনি থাকেন, মুরিদান আসে, আপনি আসেন আপনার মতো করে ঘুমান, শিল্পপতি অমুকপতি অমুকপতি, ছেলের একটা এক্সট্রা রুম দিয়ে দিলেন, ছেলে কম্বলের ভিতরে গিয়ে এই যে গেমস খেলতেই আছে, চোখ কিছুদিন পরে দেখা যায় চশমা দিতে হয়, চশমার ফালা শেষ, আবার দেখে যে চোখের নিচে দিয়ে সব কালো হয়ে গেছে, কথা বলে না কেন ঠিক কিনা? সামনে দেখা যায় কিডনি সমস্যা, মাথায় সমস্যা, পড়ালেখা মুখস্থ হয় না, কারণ তার ব্রেন ভালো জায়গায় ব্যবহৃত হচ্ছে না, তার ব্রেন বিভিন্ন জায়গায়, টিকটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এ বাবা আমি কসম খেয়ে বলছি, আপনি আমার আইডিতে ঢুকেন, সপ্তাহে একটা পোস্ট পাবেন ফেসবুকে, আমি একদম বিরক্ত, আমি একজন গবেষক হয়ে বলছি, আমি যদি পোস্ট দেই, আজকে যে কালকে একটা পোস্ট দিছি, আজকে একটা পোস্ট দিছি, তাও দেখেন 4000 মানুষ লাইক দিয়েছে, ফেসবুক আইডি, তাও আমি বিরক্ত, কারণ ফেসবুকে ঢুকলেই এ বাবা চুষে চুষে সময়গুলো খেয়ে ফেলবে। আল্লাহ এ বাবা আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে গনিমত হিসাবে, কিন্তু আমাদের এই যুগের, এই আধুনিক যুগের ছেলেরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করে, না আছে নামাজ, না আছে আমল, মাগরিবের পরে ওজিফা পড়বে, আর ওজিফা এফা 3 রাকাত পড়ার টাইম নাই, আবার মোবাইলটাতে চলে গেছে, কথা কোন কেন ঠিক কিনা? সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্ষতি করেছে গত করোনার সময় আমাদের কিছু শিক্ষকরা ডিজিটাল পড়ালেখার নামে বাচ্চাদের হাতে মোবাইল ধরায়া দিয়া আজকে আমাদের সর্বনাশের 13টা বাজায় দিয়ে গেছে, কথা কোন কেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি ইসলামী আদর্শে বড় না করতে পারেন, তাহলে এই 28 বছর যে সন্তানের বিষয়ে যে টাকাগুলো খরচ করেছেন, 1 পয়সা লাভ হবে না। কারণ এই সন্তান কি করবে জানেন, বছরে একবার 5 জন হুজুর দিয়ে দাওয়াত দিয়ে খতম পড়াবে, এই বছরে সারা বছর শেষ। এ মনে করছে জন্ম দিয়া বাবা 3 কোটি টাকার প্রপার্টি দিয়ে গেছে, বাবা অপরাধ করছে জন্ম দিয়ে, শেষ, বাবার জন্য দোয়া এইটুকুই শেষ, সারা বছরে মিল্লা মোটামুটি এইটুকুই শেষ। এই সন্তান হবে, এই 28 বছর তার পিছে যে টাকাগুলো খরচ করেছেন, এই 28 বছরের টাকাগুলো যদি আপনি বেছে 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 এতিম লোকদেরকে অনুসন্ধান করে দান সৎকা করতেন, আপনার আমলের ভান্ডার হয়ে যেত। কিন্তু আপনি ওই যে রক্ত 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 চিন্তা করতে গিয়ে চিন্তা করে ইনভেস্ট করছেন, ভালো কথা, সন্তানকে ইনভেস্ট করছেন, সন্তানই তো বাবার জন্য সবচেয়ে দোয়া করবে, কিন্তু সন্তানকে তো আমরা সুসন্তান বানাতে পারছি না, কথা কোন কেন ঠিক কিনা? সুসন্তান না বানাইলে এই যে কবরবাসীর স্মরণে মাহফিল, এই যে কবরের কাছে গিয়ে দোয়া, এটা ভাব। আমার নবী বলেছে, সহিহ মুসলিমের হাদিস, হুজুর পাশে বসা কোন আলেম ওলামা আছে, একজন মদখোরের 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। আপনার ছেলে যদি সকালবেলা, আপনি বিকালে মারা গেছেন, সকালে মদের বোতল খেয়েছে, হ্যাঁ কি দোয়া করবে মিয়া? তার দোয়ায় আপনার কি আসে যাবে, কথা কোন কেন ঠিক কিনা? এই জন্য অসৎ সঙ্গ থেকে আমাদের বাচ্চাদেরকে তো 1 নাম্বার বাঁচাইতে হবে, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে। আল্লাহ আমাদের মুরব্বীদের, অভিভাবকদের সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। নবীর সোহবত প্রাপ্ত 13 জন ব্যক্তির সোহবত লাভ করেছেন ইমামে আবু হানিফা, আমরা বলছি না। দেখেন আজকে যারা মাযহাবের বিরোধী ভাই, তাদের হুজুরদের, বড় হুজুরদের কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির, বাংলা বই না, দইরা ফিরে কলেজ টাইপ হইরা নিজে নিজে পণ্ডিতি করে ফতুয়া দিলে হবে না, 1 পৃষ্ঠা তো পড়তে অনুবাদ করার ক্ষমতা নাই। ও শায়েখের বাংলা বই ফাইরা এখন অন্ধ পাগল হয়ে গেছে, কয়টা বেদাত, ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত, তারাবি 8 রাকাত, বিতির 1 রাকাত, নবীর নাম শুনে চুমু খাওয়া বেদাত, আঙ্গুল বারবার না চাইতে হবে, তারাবি 8 রাকাত, এটাই শিখছে, কথা কোন কেন ঠিক কিনা? নিজে 1 পাতা ফইরা সঠিক না ভুল
যাচাই করার ক্ষমতা নাই, তুমি বড় বড় কথা বলো। ইমাম আবু হানিফা কি জানতো? বাবা এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী লিখেছে ইমাম আবু হানিফা নাকি 30টা হাদিস জানতো। এদেরকে বলবো তুই ইমাম আবু হানিফাকে ছোট করো। ইমাম আবু হানিফার হানাফি মাযহাব ভুক্ত আমরা যারা, আমাদের শত শত নুরানি মাদ্রাসার ছেলেরাও ওয়ানে পড়ে প্রথম ক্লাসে, হেও 40টা হাদিস মুখস্থ বলতে পারে। কথা কোনা কেন ঠিক কি নাই? আমরা সেই মাযহাবের অনুসারী। বাবা গভীরভাবে লক্ষ্য করেন, ইমাম আবু হানিফা এত বড় ইমাম কিভাবে হয়েছেন? মাযহাব তো 4টাই হক। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, 3 নম্বর মাযহাব ইমাম শাফি, 4 নম্বর হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল। 1 নম্বর কেন ইমাম আবু হানিফার অবস্থান? 2টা কারণে। জোরে বলেন কয়টা কারণ? 1 নম্বর কারণ হচ্ছে ইমাম আবু হানিফা দোয়া পেয়েছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর। ইমাম আবু হানিফার বাবার নাম হলো সাবিত। সাবিত যখন ছোট, বাবা সাবিত যখন যুবক বয়সে উপনীত হওয়ার অবস্থা, ইমাম আবু হানিফার দাদা যার নাম হলো জ্যোতি, ইমাম আবু হানিফার বাবাকে হাতে ধরে বলে ছেলে চলো। আব্বা কোথায় যাব? কুফা নগরীতে আলী ইবনে আবি তালিব নবীর মেয়ের জামাতা ইমাম হাসান হোসাইনের বাবা হযরতে আলী ইবনে আবি তালিব এসেছে, চলো মাওলা আলীর একটু দোয়া নিয়ে আসি। একটু জোরে বলেন। ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার বাবাকে নিয়ে মাওলা আলীর দরবারে চলে গেলেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ফলমূল হাদিয়া নিয়ে যাওয়া হলো। মাওলা আলীর কাছে যখন গেলেন, হযরতে জ্যোতি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার দাদা তিনি বলতে লাগলেন, ও আমিরুল মুমিনিন মাওলা আলী, আমি নিজের জন্য কিছু দোয়া চাইতে আসি নাই, আপনি আমার ছেলে সাবেতের জন্য একটু দোয়া করে দেন মন ভরে। হযরতে মাওলা আলী কিছুক্ষণ তাকাইলেন ইমাম আবু হানিফার পিতার দিকে। মাওলা আলী বেলায়েতের সম্রাট, সমস্ত তরিকতের ইমামরা যার ফয়েজের আশায় বসে থাকে। হযরতে মাওলা আলী মুশকিল কুশা বলল, জ্যোতি তোমার ছেলের নাম কি? সাবেত। তোমার ছেলের একজন আওলাদ হবে যার জ্ঞানে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে, আমি দোয়া করে দিলাম। ইমাম আবু হানিফা হচ্ছে মাওলা আলীর দোয়ার ফসল। একটু জোরে বলেন। এজন্য তিনি সবচেয়ে বড় ইমাম, জ্ঞানী। কেন? আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। আরে এলেমের যিনি দরজা, তিনি যার জন্য দোয়া করেছেন, তিনি কি ছোট হুজুর হবেন না বড় হুজুর? বাবা এরপরে 2 নম্বর কারণে আসি। ইমাম আবু হানিফা এত বড় ইমাম কিভাবে হলেন? ইমাম আবু হানিফা বলেন, আমি ইমাম আবু হানিফা হয়েছি আমার পীর ও মুর্শিদের দোয়ায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার পীর ও মুর্শিদ কে? আমার পীর ও মুর্শিদ হচ্ছে ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেক কে? ইমাম জাফর সাদেক হলো ইমাম জয়নুল আবিদিনের নাতি। ইমাম জাফর সাদেকের পিতার নাম ইমাম বাকের। ইমাম বাকেরের পিতার নাম হলো হযরত ইমাম জয়নুল আবিদিন। ইমাম জয়নুল আবিদিনের পিতার নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইনের পিতার নাম মাওলা আলী। হযরতে ইমাম আবু হানিফা বলে, আমার বাবা একদিকে পেয়েছে মাওলা আলীর দোয়া, আর আমি একদিকে পেয়েছি ইমাম জাফর সাদেকের মাধ্যমে ইমাম হুসাইনের ফয়েজ ও বরকত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেক এত উঁচু পর্যায়ের ওলি ছিল, আমি সাধারণ একটা কারামত বলছি। তার সামনে যখন কোনো পাখি কথা বলতো, পাখি কিচির মিচির, উনি বলতেন, ইমাম জাফর সাদেক তুমি কি জানো এই পাখিগুলো কি বলছে? পাখি কথা বললে, পশু পাখি কথা বললে, আওয়াজ করলে ইমাম জাফর সাদেক বলে দিতেন, এরা এটা বলছে, এরা এটা বলছে, এরা এটা বলছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী তাফসীরে দুররে মানসুর উল্লেখ করেন, ইমাম জাফর ছিলেন। একবার ইমাম জাফর সাদেক জাহাজে করে যাচ্ছেন, 12:35 বাজে। আপনাদের যদি দোয়া ঠিক মতো চলে, আপনাদের যদি আকাঙ্ক্ষা ভালোবাসা পাই, আর 25 মিনিট আমার হাতে আছে, এটা ফিল আপ করতে চাই। আছেন তো ইনশাআল্লাহ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর ইমাম জাফর সাদেক জাহাজে করে যাচ্ছেন। তো জাহাজের যে নাবিক, এ হলো নাস্তিক। বলেন এ হলো কি? নাস্তিক, আল্লাহ সৃষ্টি করতে বিশ্বাস করে না। তো এখন শুনছে মুসলমানদের এই যুগের সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, তিনি তো আওলাদ রাসূল। আওলাদ রাসূলরা ছিল সর্বযুগে সম্মানিত। ইমাম জাফর সাদেক এসেছে, ইমাম হুসাইনের বংশধর, ইমাম জয়নুল আবিদিনের নাতি। এই কথা শুনে নাস্তিক হইল, উনি যেহেতু সম্মানিত ব্যক্তি, মুসলমানদের ভিতরে সম্মানিত ব্যক্তি, তো উনারে একটু আমার সামনের কেবিনে জাহাজ যে পরিচালনা করে তার সাথে একটা সিট আছে, এখানে বসাই, ওনার সাথে একটু কথাবার্তা বলি। ইমাম জাফর সাদেক বসলেন। বসার পরে বললেন, এই তুমি কি মুসলমান? কোন ধর্মের?
আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। সৃষ্টিকর্তা আবার কে? নিজে খাই নিজে কামাই করি, সৃষ্টিকর্তা আবার কে? একটু জোরে করেন নাউজুবিল্লাহ। ইমাম জাফর সাদেক তাকে ধরে ফেললেন, এই বেচারা জাহাজ বন্ধ কর, জাহাজ থামা, তোর সাথে আগে কথা হবে। অকৃতজ্ঞ, তোর মতো অকৃতজ্ঞ পৃথিবীতে কেউ নাই। আপনি কি বলেন? তোর কি মনে নাই গত 4 বছর আগে জাহাজ চালাইতে গিয়ে তোর জাহাজ ডুবে গেছিল? মাছের আক্রমণে বিশাল জাহাজ ছন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তুই যখন সব তোর যাত্রী যখন মারা গিয়েছিল, কৌশল করে তুই কিছুক্ষণ বেঁচেছিলি। চতুর্দিকে যখন বাঁচার কোনো উপায় ছিল না, তুই হাত উঠায়া বলেছিলি, আল্লাহ তোমার হাবিবের উসিলায় এই যাত্রায় আমারে বাঁচায়া দাও। এ বাটপার, তুমি আমিন যে ব্যক্তির বংশধর আল্লাহর হাবিব, আমার পূর্বপুরুষের উসিলা দিয়া তুমি আল্লাহর কাছে তুই প্রার্থনা করে জীবন ভিক্ষা পাইছস, আর এখন বিপদ কেটে গেছে, এখন আর আল্লাহ চিনস না। তোর মতো বাটপার আর কেউ আছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাবিক কয়ে, আমি সমুদ্রের মধ্যে বিপদে পড়ছি, কেউ বেঁচে নাই, এটা তো কেউ জানার কথা না, আপনি এই কথা কিভাবে জানেন? আল্লাহ এই সৃষ্টিকর্তা মাওলা আমাকে এখানে একটা জিনিস দিয়েছে। একটু জোরে বলেন না। যদিও এই কথা বললে মাইকের আওয়াজ কিছু এলাকায় যাচ্ছে, আর আবার একটু শিরিক শিরিক বলবে, আর আবার কাশফ কারামত এগুলো কিছু ভাইয়ার আছে, সব বিশ্বাস করে না। কথা বলে না কেন? ঠিক কিনা? যন্ত্রণা, সারা অঙ্গে ঘা, ওষুধ লাগাইবো কত জায়গায়, কথা কন না কেন? ঠিক কিনে? এ বাবা, ইমাম মাযহাব মানে কি? মাযহাব মানে মত, মাযহাব মানে পথ। আরে কার পথ? আপনাদের হুজুরের পথ, আমার পথ, আমার মতের মত নয়। মাযহাব মানে যারা মুজতাহিদ, তাদের ইজতিহাদ করে গবেষণা করে যেই একটা মত প্রকাশ করে, রায় পেশ করে, ওই রায়টার উপরে আমল করার নাম হচ্ছে মাযহাব। বলেন, ওই রায়টার উপরে, সিদ্ধান্তের উপরে আমল করার নাম কি? মাযহাব মানে পথ, মত। এ বাবা, এখন প্রশ্ন আমার কিছু ভাইদের, হাদিস আছে, কোরআন আছে, আবার কিসের মাযহাব? কথা কোন কেন? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর উত্তর তো আমি দিব, একটু আওয়াজ টাওয়াজ দেন আপনারা, দলিল কতলা লাগবো। সব মাযহাব নিয়ে 312 পৃষ্ঠা বই লিখছি 2016 সালে, 18,500 কপি বিক্রি হয়ে গেছে। এখনো কোনো মাযহাবি জবাব দিতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। এই কথা কেন? ঠিক কিনা?